আসসালামু আলাইকুম। কসমস ট্রাভেল নিউজে সবাইকে স্বাগতম। এখন থেকে ইউরোপ ভ্রমণ করতে গেলে আপনাকে সমস্ত পেপারস এবং ডকুমেন্টেশন সঙ্গে রাখতে হবে। এ বার্তাই দিয়েছেন সেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস 11 মেতে। যেমন আমরা অতীতে যখন ইউরোপে ভ্রমণ করেছি, ধরেন আমরা সুইজারল্যান্ড থেকে ইটালি যাচ্ছি বা জার্মান যাচ্ছি বা ফ্রান্স যাচ্ছি, যাবার পথে যেখানে বাই রোডে যদি আমরা যেয়ে থাকি সেখানে কোনো বর্ডারের চেকপোস্ট থাকে না। বর্ডার বানানো আছে, চেকপোস্ট বানানো আছে, কিন্তু সেখানে তখন আর কোনো গাড়িকে থামানো হতো না বা কোনো চেক করা হতো না, এবং এমনকি অ্যাম্বাসিতেও টুকটাক প্রশ্ন করে ছেড়ে দেওয়া হতো। এখন থেকে ইউরোপে ভ্রমণ করতে গেলে তাদেরকে, আমাদের ভ্রমণকারীদেরকে সকল ডকুমেন্টেশন সঙ্গে রাখতে হবে। যেমন আমি প্রথমে সুইজারল্যান্ডের জুরিকে থাকবো 3 রাত, সেখানকার 3 রাতের হোটেল বুকিং আমার কাছে আছে কিনা। জুরিক থেকে আমি চলে যাব ইন্টারলেকেনে আমরা 3 রাত থাকবো, সেখানকার হোটেল বুকিংয়ের ডকুমেন্টেশনগুলো রয়েছে কিনা, আমার ট্রাভেল ইন্স্যুরেন্সটি সঙ্গে রয়েছে কিনা, আমি যে ইন্টারলেকেন থেকে অস্ট্রিয়া যাচ্ছি সেখানে আমি ট্রেনে যাচ্ছি, সেই ট্রেন টিকিটটা আমার কাছে আছে কিনা, অস্ট্রিয়া থেকে আমি ফ্রান্সে চলে যাচ্ছি সেখানকার ফ্লাইট টিকিটটা আছে কিনা। এই যে আমার পুরো রুট, আমি 4টা দেশ কভার করছি এবং 4টা দেশের আমি 10টা ডেস্টিনেশনে নাইট স্টে করছি, এই প্রত্যেকটা ডকুমেন্টেশন থাকতে হবে। এবং সেই সঙ্গে আমার রিটার্ন টিকিটটা, বাংলাদেশে ফেরত আসার টিকিটটা আছে কিনা, এবং সেটাও তারা যাচাই বাছাই করতে পারে। তার জন্য আমাদেরকে প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা টিকিট, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কপি সব কিছু আমাদেরকে সঙ্গে রাখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, চেষ্টা করবেন এখন থেকে ভিসা অ্যাপ্লাইয়ের সময় যেই ট্যুর প্ল্যানটা আপনারা সাবমিট করছেন সেই ট্যুর প্ল্যানটা ফলো করার, কারণ তারা যদি সেখানেও কোনো গরমিল দেখে সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। আমরা তাদের এই বার্তা থেকে এটা আভাস পাই যে আগে যেখানে চেকপোস্টগুলোতে চেক করা হতো না, এখন সেখানে চেকপোস্টে চেক করা হতেও পারে। সবাই ভালো থাকবেন এবং সবার ভ্রমণটি সুন্দর এবং আনন্দদায়ক হোক সেই কামনা রইল। আল্লাহ হাফেজ।